হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা স্পেসের সদস্যরা একদম ভরাক্রান্ত মন নিয়ে আমরা এই বাড়িতে আসলাম। আপনারা হয়তো এই বাড়িতে আগেও আমাদের ভিডিওতে দেখেছেন। রামচন্দ্র দাদা, এই রামচন্দ্র দাদা একটা ভিডিও আমরা করেছিলাম মাসখানেক আগে। তার দৃষ্টি প্রতিবন্ধী 2 সন্তান সহ একটা বেঁচে থাকার প্রত্যাশা ছিল, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে উনি আর আমাদের মাঝে নেই। গতকাল রাতে উনি পরলোক গমন করেছেন। আমরা এই খবরটি পাওয়ার পর এই পরিবারটিকে সমবেদনা জানানোর জন্য আমরা এখন তার বাসায় অবস্থান করছি। আমাদের কাছেও খুব খারাপ লাগছে, যার ভিডিও 1 মাস পূর্বে আমরা করে গেছি তার পরিবার নিয়ে। আজকে ওই বাড়িতে তিনি আর নেই, এখানে জয়দেব আছে। তো আপনারা সবাই রামচন্দ্র দাদার জন্য দোয়া করবেন, তিনি যেন ওইবারে ভালো থাকেন। এবং আমরা এই রামচন্দ্র দাদার শেষকৃত্যের সময় আমরা তার পাশে থাকতে চাই। আমি সমাজের বিত্তবান প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে জানাচ্ছি যে এই পরিবারটা এখন দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাড়ির যে গার্জিয়ান, মেন গার্জিয়ান, তিনি আর এখন নাই। দৃষ্টি প্রতিবন্ধী 2 সন্তান, এখন বলতে গেলে দৃষ্টিপ্রতিবন্ধী জয়দেব, ওর ঘাড়েই পুরো পরিবারের দায়িত্ব। এমনিতেই সে দৃষ্টি প্রতিবন্ধী, এখন এই পরিবারটা কিভাবে চলবে? তো আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা সমাজের বিত্তবান মানুষ আছেন, যে এর দৃষ্টিবন্ধী থাকা সত্ত্বেও যদি এর দ্বারা কোনো কাজ করার বা কোনো কিছু করার এর হয়, মানে একে দিয়ে কোনো কাজ করানো যায় বা তার উপকার হয় বা তার পরিবারের উপকার হয়, এমন কোনো কাজ থাকলে আপনারা এই পরিবারে আসবেন, দেখবেন, কথা বলবেন। তো সবাই ভালো থাকুন, আর এই পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করুন। আজকে ভাষা আসতেছে না, কথা বলার ভাষা আসতেছে না, আমরা নিস্তব্ধ হয়ে গেছি। রামচন্দ্র দাদা, এনার বাসায় আসছি। ইনি অসুস্থ, ইনি খাদ্যনালীর মধ্যে এনার ক্যান্সার আছে, সেই ক্যান্সারে আক্রান্ত। এবং পাশাপাশি তার 3 সন্তানের মধ্যে